মামার বাড়ি সবার একটা ভালোবাসার জায়গা, তাই না? মামা বাড়ির কথা তো আছেই, মামা বাড়ির আবদার। তো সকালে উঠেই আমি চলে গেলাম একটু ছাদে, কারণ আমরা ছিলাম আমার ছোট মাসির বাড়িতে। যেহেতু বিয়ে বাড়িতে অনেক লোকজন, তাই মাসি বললো চল, আমাদের বাড়িতে অনেক জায়গা আছে, তোরা তিনজন আমার সঙ্গে চল। তাই আমরা মাসির বাড়িতে চলে এসেছি। এদিকে মাসি দেখি আবার নিচে মুড়ি ঠুড়ি মেখে একদম রেডি। আমি কিন্তু গ্রামের বাড়ি হলেও একটুও মুড়ি খেতে ভালোবাসি না, তাও একটু সকালবেলা দেখে ওরা খাচ্ছিল, তাই আমি ওদের দেখা দেখি অল্প কয়েকটা মুড়ি খেয়ে নিলাম। মুড়ি খেতে সেরকম আমি একটা ভালোই বাসি না বলতে গেলে। তারপরে বাড়ি এসে এদিকে কিন্তু আবার রেডি হয়ে গেছি, আর ভাইকে বললাম চল কয়েকটা ছবি তুলে দিবি। আর ভাই বললো চল চা পাতা বাগানে যাওয়া যাক, কারণ আমার মামা বাড়িতে আবার অনেক চা পাতা বাগান আছে পাশে, আর চা পাতা বাগানের ছবি তো খুব সুন্দর হয়। তারপর এদিকে এসে দেখি দিদিকে আবার আশীর্বাদ করতে ওর শ্বশুর বাড়ির লোকজন চলে এসেছে। তো এগুলোই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর দিদিকে দেখতে পাচ্ছি ওর গায়ে যে কাপড়টা দেওয়া আছে ওটা কিন্তু ওর বউ ভাতের শাড়ি, খুব সুন্দর লাগছিল দিদিকে বউ ভাতের দিন, সেই ভিডিওগুলোও কিন্তু আসবে। তারপরে ওকে বললাম চল একটু রিলস করে নিই। এই ভিডিওর ক্লিপসগুলো না আমি আর পরে নিতেই পারিনি, শুধু এটাই নেওয়া আছে। আর এদিকে মামি আবার ওকে শাখা বাঁধানোটা পরিয়ে দিচ্ছিল, কারণ এটা শ্বশুরবাড়ি থেকে ওকে আশীর্বাদে দেওয়া হয়েছে। আর এদিকে তার কোনো কাজ নেই দেখে বিয়েবাড়িতে শুধু হাঁটা চলা, ভিডিও আর ফটো এসব নিয়ে আমরা ব্যস্ত ছিলাম। আর এদিকে দেখতেই পাচ্ছ যে মানুষজন কিন্তু অনেক চলে এসেছে, কারণ আমরা এখন যাব জল ভরতে। তো চলো এখন জল ভরতে যাওয়া যাক। আর নাচতে নাচতে জল ভরতে যাবো না তা কি হয়? এই যে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার ছোট মাসি। আর সবাই নাচছে আর আমি নাচবো না সেটা কখনো হয়? আমরা যেখানে যাই সেখানে তো নাচ হবেই, তাই না? আর সবাই মিলে নাচতে নাচতে জল ভরতে যাওয়ার মজাটা তো আলাদাই। আর হাই রোডের উপর দিয়ে যাচ্ছিলাম, খুব ভিড় হয়ে গেছিলো রাস্তাটা, আর অনেক গাড়ি ঘোড়া দিক দিয়ে যাতায়াত করছিল, ওদেরও অসুবিধা হচ্ছিল। আর বিয়ে বাড়িতে তো এরকম একটা হয়েই থাকে, তাই না? তারপরে আমরা পৌঁছে গেলাম, এখানে জল নিচ্ছিল মামিরা। আর ওই যে 5 জন মহিলা যে হলুদ শাড়ি পরে 5 জন, এও আর কি। হলুদ শাড়ির নিয়মটা আমি ঠিক জানি না, কিন্তু এখন তো এটা ট্রেন্ডিংয়ে চলছে যে জল ভরতে যাওয়া মানেই হলুদ শাড়ি, তো ওরাও তাই করেছিল। আর আমরা এখানে একটু দাঁড়িয়েছিলাম। আর আজকে না খুব রোদ ছিল, কিন্তু সেরকম একটা গরম ছিল না। তারপরে নাচতে নাচতে বাড়িতে আমরা চলেও আসলাম। তারপর এদিকে কিন্তু দিদিকেও আমরা নাচানোর জন্য একটু সাথে মানে নিচে নামিয়ে নিয়ে এসেছিলাম ঘরের ভেতর থেকে আর কি। তারপরে সন্ধেবেলা দিদিকে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে। তো এদিকে কিন্তু ওইদিকে বড় চলে এসেছে, আর আমি কেমন এসেছি তোমরা দেখে নাও। আর আমার না কেমন যেন একটা খালি খালি লাগছিল সেদিন, কারণ যেহেতু আমি মামা বাড়িতে বেশি যাই না, তো বাড়ির লোকজনদের ছেড়ে আমার খুব কষ্ট হচ্ছিল। কিন্তু তাও ঠাকুমারা বললো যে যা, আর একটা দিদি তো আছে। তো আর বিয়ে সেরকম নেই মামা বাড়িতে, এর জন্য। এদিকে কিন্তু বর চলে এসেছে, আর এই যে হচ্ছে বর। আর বরের বাড়ি কিন্তু খুব পাশে, এই যে আমার দিদা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে আমার দিদা। আর এই যে এটা পাপিয়াকেও তো তোমরা চেনো। আর মাকে দেখতে পাচ্ছ, মাকে কিন্তু আজকে খুব সুন্দর লাগছিল। এইদিকে এই যে আমার বাড়ির থেকে আমার কাকিরা চলে এসেছে, আর মা কাকিদের সঙ্গে ছবি তুলছিল। তো কাকিরা এখন খাওয়া দাওয়া করে চলেও যাবে, তাই কাকিদের একটু এগিয়ে দিতে এসেছিলাম আমি আর পাপিয়া। আর কাকিরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিল। এরপরে যে আমি আর ওর কিছু ছবি তুলে নিলাম আবার। তারপর এখানে দেখি দিদিকে বিয়ের জন্য আবার নিয়ে আসা হয়ে গেছে, ওরা মানে শুভ দৃষ্টির জন্য নিয়ে আসা হয়েছে। প্রত্যেকটা মেয়ের জীবনে এই সময়টা যে কতটা আনন্দের আর বিদায়ের সময় কতটা কষ্টের, সেটা শুধুমাত্র মেয়েরাই জানে। নিজের চেনা বাড়িঘর ছেড়ে আরেকজনের বাড়িতে গিয়ে থাকতে হবে, তাকেই তখন নিজের আপন করে নিতে হবে, মানে পরের বাড়িটাকে নিজের বাড়ি করে নিতে হবে। এবার আমরা খেতেও চলে এসেছি। প্রথমে দিয়ে দিল ডাল, তারপরে দিয়ে দিল পাবদা মাছ, পাঁপড় ভাজা। তো পাবদা মাছটা না খুব টেস্টি হয়েছিল। তারপরে দিয়ে দিল কাঁঠাল চিংড়ি। আর চিংড়ি মাছ খেলে কিন্তু আমার একদম অ্যালার্জি হয় না, কিন্তু চিংড়ি মাছের ওপরে আঁশটার জন্য আমার একদম পছন্দই না জিনিসটা। তারপরে এদিকে দিয়ে দিল চাটনি, পাঁপড়, আর দিয়ে দিল মিষ্টি। তো সেগুলো আমি আর ক্লিপস নেইনি। এদিকে ঘরে ওরা চলে এসেছে বিয়ের পর। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।